জয়কে অনেক ভালোবাসে। এ পর্যন্ত জয়কে ভালোবাসা তাদের অল্পতেই শক্ত হয়ে যায়। আর যাদের লজ্জাই থাকে না তাদের বহুবার শক্তের মধ্যেও শক্ত হয় না। না, আমি ভক্তদেরকে বলবো আসলে মনঃক্ষুণ্ণ হয়েছে 100% রাইট আছে তাদের। বাহিরে আমার ফ্যান ফলোয়ার পরিবাররা তারা করেন। আমি চাই না পারিপার্শ্বিক যে কাদা ছোড়াছড়িগুলো হচ্ছে এগুলো বাচ্চাদের উপর ইফেক্ট। একটা মা-বাবা তার সন্তানের একটা সুস্থ উজ্জ্বল জীবন চায়। আর আমার এখানে বাইরে পাঠানোর আরও বিশেষ কারণ আমি যেটা কখনো বলতে চাইনি, বাট একটি কথা বলতে চাই, আমি চাই না পারিপার্শ্বিক যে কাদা ছোড়াছড়িগুলো হচ্ছে এগুলো বাচ্চাদের উপর ইফেক্ট আসুক। প্রথমতই বলবো যে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের 70s নায়িকা থেকে টিল আমি যে পর্যন্ত কাজ করেছি একদম প্রপার ফুল ফেসে, তো এই পর্যন্ত আপনারা আমার মনে হয় সাংবাদিক কর্মীরা কখনোই কিন্তু দেখেননি। বন্ধু ভালো আছো? হ্যাঁ, ওরে বাবা। তো ওই জায়গা থেকে যেটা হচ্ছে যে আপনারা সকলেই দেখেছেন যে 70s থেকে এই পর্যন্ত আমি যতদিন অবধি একদম ফুল ফেসে কাজ করেছি ততদিন পর্যন্ত না মানে ইন্ডাস্ট্রির কথা নিয়েই আমাদের মনে হয় যে আপনারা কথা বলতেন বা কথা আসতো, কিন্তু এখন বিষয়টা একেবারেই কেমন হয়ে গেছে না, ব্যক্তিগত ছিল একটা সময়, এখন ব্যক্তিগত থেকে না মানে ব্যক্তি ঘর ডোর অবধি চলে গেছে। তো এটা আসলে এটা আমি শিল্পী হিসেবে খুবই লজ্জিত, কারণ এটা আমাদের চাওয়া না। কারণ দর্শকরা আমাদের কাছ থেকে ভালো কিছু শিখবে, ভালো কিছু জানবে, এটাই আমাদের। কিন্তু দেখেন, যাদের লজ্জা থাকে তাদের অল্পতেই শক্ত হয়ে যায়, আর যাদের লজ্জাই থাকে না তাদের বহুবার শক্তের মধ্যেও শক্ত হয় না। আমি মনে হয় সোশ্যাল মিডিয়ায় এই কথাটা আজকে অনেক বেশি ভাইরাল হবে। আমার মনে হয় যে লজ্জাটা মানুষের এখন বহিঃপ্রকাশ করা দরকার, যে আমি লজ্জিত অনুভব করছি। তো ফার্স্ট অফ অল লজ্জাটা অনুভব করতে হবে, তাহলেই যে কোনো অবস্থানই শক্ত বা নর্মাল তখনই আপনাদের কাছে তুলে ধরা সম্ভব। প্রত্যেকটা মা-বাবা তার সন্তানের একটা সুস্থ উজ্জ্বল জীবন চায়। আর আমার এখানে বাইরে পাঠানোর আরও বিশেষ কারণ আমি যেটা কখনো বলতে চাইনি, বাট একটি কথা বলতে চাই, আমি চাই না পারিপার্শ্বিক যে কাদা ছোড়াছড়িগুলো হচ্ছে এগুলো বাচ্চাদের উপর ইফেক্ট আসুক। দ্যাটস ইট।